সুপ্রিয় ভক্তবিন্দু, আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের মধ্যে দশম অধ্যায়টি আলোচনা করব। দশম অধ্যায়টি হলো বিভূতিযোগ ও দিব্য মহিমার প্রকাশ। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তার দেবীর বিভূতি বা মহিমাগুলো বর্ণনা করেছেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন কিভাবে তিনি সমগ্র জগৎ বিরাজমান, সকলের মধ্যে শ্রেষ্ঠ, সৌন্দর্য ও শক্তিতে তিনি নিজের প্রকাশমান। অর্জুন জানতে চান ভগবান কিভাবে এই বিশ্বে প্রকাশিত হন, আর সেই বিভূতি বা দেবীর গুণগুলো কি কি এবং কিভাবে তাকে সর্বদা চিনে রাখা যায়। হে কৃষ্ণ, তোমার মহিমা এবং শক্তি অশেষ। আমি জানতে চাই তুমি কেমনভাবে এই বিশ্বে প্রকাশিত হও, যেন তোমাকে সর্বদা স্মরণ করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্ববিধ সৃষ্টির কারণ। যিনি আমায় জানেন তিনি পরম ভক্ত হন। এখানে তিনি বলেন, আমি সকল সৃষ্টির অধীন কারণ। আমার কাছ থেকে সমস্ত কিছু উৎপন্ন। ভক্তরা সর্বদা আমার চিন্তা ও কীর্তন করে। ভক্তদের প্রতি ভগবান বলেন, যারা অন্যায়ভাবে আমায় ভালোবাসে তাদের আমি বুদ্ধি যোগ দেই, যাতে তারা আমাকে লাভ করতে পারে। অর্থ, সত্য ভক্তের মনকে ভগবান স্বয়ং পথ দেখান। কৃষ্ণের বিভূতি যোগ অংশে ভগবান নিজে বলেন, অর্জুন, আমি তোমার সামনে আমার প্রধান বিভূতিগুলো বলছি। আমার অসীম মহিমা সব বলা সম্ভব নয়। আমি আত্মা, সকল জীবের অন্তরে বিরাজমান। আমি বিষ্ণু, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি সূর্য, আলোকের মধ্যে শ্রেষ্ঠ। আমি চন্দ্র, রাত্রির সৌন্দর্যে। আমি ইন্দ্র, দেবতাদের রাজা। আমি শঙ্কর, রুহুদের মধ্যে শ্রেষ্ঠ। আমি মেরু পর্বত, স্থিরতার প্রতীক। আমি গঙ্গা নদী, পবিত্র নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ। আমি গরুর, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। আমি নারায়ণ, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সংজ্ঞা। আমি সময়, সব কিছু নিয়ন্ত্রণ করি। হে অর্জুন, আমি প্রতিটি সত্যর মধ্যে সেই শক্তি, জ্যোতি ও অনুপ্রেরণা যা তাদের শ্রেষ্ঠ করে তোলে। আমি মহাবিশ্বেতে কোনো শ্রেষ্ঠতব্য সৌন্দর্য শক্তি সবই আমার এক ক্ষুদ্র অংশমাত্র। ভগবান সর্বদা আছেন প্রতিটি সুন্দর, মহান, শক্তিশালী বস্তুর মধ্যে, তারই প্রকাশ। সত্যভক্তি মানে শুধু পূজা নয়, সর্বদা ঈশ্বরের প্রকাশকে দেখা এবং অনুভব করা। ভক্তের প্রতি ঈশ্বর সর্বদা দয়া এবং নিজের বুদ্ধির যোগ দিয়ে দেখান। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে ঈশ্বর জানার জন্য বাইরে নয়, সর্বোচ্চ তার বিভূতি চিত্রেই হবে। যেখানেই সৌন্দর্য, শক্তি ও মহিমা, সেখানেই ভগবানের অভা। সুপ্রিয় ভক্তবিন্দু, আমার উপস্থাপনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে।